ঈশান, নমস্কার আন্টি। ওই মল্লিকা আমি ডেকেছিল। জানি, শুধু মল্লিকার কথা ভেবে তোকে আমি আজ এখানে আসতে দিচ্ছি, কারণ ওর বিয়ের দিনে আমি ওর মুড খারাপ করতে চাই না। এই বিয়েটা হয়ে যাওয়ার পর যেন তোকে আশেপাশেও না দেখি, বুঝতে পেরেছিস? মা তুমি। ঈশান, আমায় বাড়ি নিয়ে চল। আমি কিছু জিনিস আনতে ভুলে গিয়েছি, বিয়ের সময় অদিতকে দিতে হবে। আমার সঙ্গে চল। নাক নাক। কে এসেছে? ডন, যার পেছনে সারা দেশের পুলিশ পড়ে আছে। ডন আমার দরজার বাইরে? হে উপরওয়ালা, এখন আমি কি করব? তুমি জানো ডন কেন তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে? কারণ তোমার ঘরে কোনো জানলা নেই। মল্লিকা! ও হো হো, তোকে কি মিষ্টি লাগছে দেখতে, তোকে কি মিষ্টি লাগছে, কি বলবো তোকে। তোর উপর যেন কারোর নজর না লাগে, তাই না? সন্ধ্যাবেলা থাকছিস তো? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। মল্লিকা ম্যাম কোথায় আছেন বলতে পারেন? তুই বিয়ে করছিস তোর প্রিন্স চার্মিং কে। তুই প্রুফ করে দিলি আমি ওকে বিয়ে করব, মানে আমি ওকেই বিয়ে করব। আরে লজ্জা পেয়ে গেল আমাদের হবু মিসেস অদিত। আরে ভাই, তুই জানিস আমি কতটা নার্ভাস? আমার হাতগুলো দেখ পুরো ঠান্ডা হয়ে গেছে। এদিকে তুই বস, রিল্যাক্স কর, বড় বড় শ্বাস নে। বিয়ে তোর, তুই বউ, তুই নার্ভাস হতেই পারিস, কিন্তু তুই মল্লিকা, কি বল মল্লিকা অ্যাটিটিউড। আর তাছাড়া অদিতের নাম 11 বার নে, দেখবি তোর নিঃশ্বাস এমনি ঠিক হয়ে গেছে। যদি তুমি তোমার হবু বর মিস্টার অদিতের আসল রূপ জানতে চাও, তাহলে ঝিলের পিছনের পুরনো মহলে এসে আমার সঙ্গে দেখা করো। তোমার ভবিষ্যতের ব্যাপার, হয়তো তুমি পরে আফসোস করারও সময় পাবে না। আর হ্যাঁ, কাউকে কিছু বলার দরকার নেই। মল্লিকা, রিল্যাক্স, সিট, বস, এখানে বস। রিল্যাক্স কর। কি হয়েছে? একটু শুনুন না, আপনারা কি একটু বাইরে যেতে পারবেন প্লিজ? আমার কিছু কথা বলার আছে ওর সঙ্গে। হ্যাঁ প্লিজ। কি হয়েছে মল্লিকা, এত ভয় পেয়েছিস কেন? দেখ নম্রতা, আমার কথা শোন। আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে যেতেই হবে। আর্জেন্ট কাজ? কি আর্জেন্ট কাজ তোর? আছে কিছু কাজ, আর আমাকে যেতেই হবে। কি কাজ বল আমায়। এখন আমি বলতে পারবো না, প্লিজ আমার কথাটা বোঝ। আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে যেতেই হবে। এমন কি কাজ তোর? 2 ঘন্টা পরে বরযাত্রী আসবে, তোর বিয়ে আছে। আমি জানি নম্রতা, আমি জানি। মল্লিকা দাঁড়া 1 মিনিট, আমাকে বল। আমি কিছু নিয়ে আসবো, কাউকে কিছু দিতে হবে? কি বল আমাকে, আমার ভয় লাগছে তোকে দেখে। নম্রতা, তুই যেতে পারবি না। তুই যদি পারতিস তাহলে আমি তোকেই বলতাম, কিন্তু আমার যাওয়াটা বেশি জরুরি। মল্লিকা দেখ নম্রতা, আমাকে ওখানে যেতেই হবে। তুই সেন্সে আছিস তো? কি করছিস তুই? আমার পুরো সেন্স আছে, তুই আমার কথাটা শোন। তুই শুধু আমাকে একটা প্রমিস কর, একটা প্রমিস। কি প্রমিস করব? তুই আমাকে কিছু জিজ্ঞেস করবি না, যেটা বলবো সেটাই করবি। কিভাবে করবো আমি প্রমিস? আজকে তোর বিয়ে আর তুই এইসব বলছিস আজকে? এরকম করিস না। তুই আমায় বল, তোর জন্য করতে পারি। নম্রতা, প্রমিস। আমি করতে পারবো না এরকম প্রমিস। প্রমিস কর মল্লিকা, তোকে বলছি না প্রমিস করতে। আচ্ছা 1 মিনিট, আমি প্রমিস করতে পারি, কিন্তু কেউ যদি চলে আসে তাহলে কি বলবো আমি? আজকের দিনে বউ কোথায়?
বউ তো থাকবে এখানে। মানে তুই সাজবি বউ। দেখ, আমি কিছু বুঝতে পারছি না। বুঝছি না বলছিস কি তুই? হ্যাঁ, তুই বরং আমার লেহেঙ্গাটা পরে আমার জায়গায় বসে পড় বউ সেজে, ঠিক আছে? তোর কি বুদ্ধি শুদ্ধি গেছে? তোর মাথায় কিছু নেই? কি বলছিস তুই এসব? বুঝতে পারছিস না তো? কি বলছিস তুই? দেখ, আমার কাছে আর কোনো অপশন নেই। নম্রতা, আমাকে এটা করতেই হবে রে। করিস না প্লিজ, তুই প্রমিস করেছিস কিন্তু তোকে এটা করতেই হবে। প্লিজ প্লিজ প্লিজ, লেহেঙ্গাটা পরে এখানে বসে পড় না। এক মিনিট শান্ত, তোর যাওয়ার আছে তুই যা, কিন্তু এই লেহেঙ্গা এক্সচেঞ্জ করার ব্যাপারটা কি? দেখ, তুই বলেছিলিস না আমি এখানে না থাকলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, লোকে হাজারটা প্রশ্ন করবে, আর কি জানে কি কি হবে। তুই আমার কথা শোন, তুই আমার লেহেঙ্গাটা পরে বস। তুই মুখটা পিছন দিকে ঘুরিয়ে রাখিস, কেউ আসলে শুধু তোর জামা কাপড় দেখতে পাবে, তোকে কেউ দেখতে পাবে না। তুই কথা বলিস না কারোর সঙ্গে, শুধু এখানে চুপ করে বসে থাক। আমি যদি না যাই আমার জীবনটা শেষ হয়ে যাবে। নম্রতা, প্লিজ বোঝার চেষ্টা কর। শোন শোন, তুই আমাকে অনেক টেনশন দিচ্ছিস। তুই একটু তো বল কি হয়েছে, কোথায় যাচ্ছিস তুই, কার সাথে দেখা করতে, কি হয়েছে? আরে কিছু তো বল আমায়, বল। নম্রতা, আমি তো এখন কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমি তোকে প্রমিস করছি আমি তোকে এসে সব বলবো। বিয়ের পরে হতে পারে না? বিয়ের পরে সম্ভব নয় রে, বিশ্বাস কর, আমার যাওয়াটা খুব জরুরি। মল্লিকা, মল্লিকা করিস না এরকম। ইয়ার তুই তুই কি সমস্যায় ফেলছিস আমায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, আমার খুব ভয় লাগছে। তুই আমায় কিছু তো বল, কি হয়েছে সেটা। নম্রতা, আই প্রমিস ইউ, আমি এসে তোকে সবটা বলছি, কিন্তু এখন পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মল্লিকা, কি করছিস তুই? না 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 না, তুই যেতে পারিস না এখন। তোর তোর বিয়ে আজকে। প্লিজ, আমার কাছে সময় খুব কম, প্লিজ। তুই তোমার সব কথা বুঝিস, এইবারটা বোঝ। তুই তো জানিস যদি ইম্পর্টেন্ট না হতো আমি তোকে কখনো বলতাম না। আর তুই কাউকে কিচ্ছু বলবি না, তুই কিন্তু প্রমিস করেছিস। আর দাদাকেও না। প্রমিস কর, শুধু একটা। আচ্ছা প্রমিস বল, বল শান্ত হয়ে বল। তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, আর আমি তোকে যা বলবো সেটাই করবি। তুই আমার লেহেঙ্গাটা পরে আমার জায়গায় বসে পড় বউ সেজে। নম্রতা, কোথায় তুই? নূর, আমি ভেন্যুতে আছি। তোরা বেরিয়ে গেছিস? এই তো এক্ষুনি বেরোবো। আচ্ছা, মল্লিকা রেডি হয়ে গেছে তো? খুব সুন্দর দেখাচ্ছে নিশ্চয়ই। দেখা না, একটা ফটো পাঠা বা সেলফি। না না না, সেলফি দেখলে তো জেনে যাবে যে দুটো লেহেঙ্গা একই রকম। নূর, নূর, তোমার নেকলেসটা দেখো, পিকে রয়েছে তো। এসো আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, মল্লিকা রেডি হয়ে গেছে। আমি ওয়াশরুমে আছি, তুই এসে দেখা করে নিস না। ঠিক আছে, বাই। বেচারি ঠিক করে মিথ্যেও বলতে পারে না। আমি জানি মল্লিকা এতক্ষণে বেরিয়ে পড়েছে। আপনারা দেখছেন এসি নিউজ। আপনারা দেখছেন এই শহরের সবথেকে বড় বিয়ের কভারেজ। এখানে আজকে ধুমধাম করে বিয়ে হচ্ছে। আপনারা দেখছেন বিয়ের একদম লাইভ ফুল কভারেজ, তাও শুধুমাত্র এসি চ্যানেলে। এখানকার জনপ্রিয় পলিটিশিয়ান আজ তার 2 ছেলেরই বিয়ে। আমাদের নিউজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা আপনাদেরকে জানাবো মিস্টার অদিতের সঙ্গে বিয়ে হচ্ছে এএসপির বোন মল্লিকার। আরো খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার অদিত এবং নিখিল যে শেরওয়ানিটা পরেছে সেটা খুবই ফেমাস একজন ডিজাইনারের ডিজাইন করা। তো এই হলো আজকের বর, আমাদের জনপ্রিয় পলিটিশিয়ানের বড় ছেলে।
কানাডাতে হোয়াইট গাউন ওয়েডিং অ্যাটেন্ড করে করে আমি বোর হয়ে গেছি, সেই জন্যই তো আমি এখানে এসেছি এই দেশের ওয়েডিং অ্যাটেন্ড করতে। কি বলেছিলাম তো আমি, এখানকার বিয়ে অ্যাটেন্ড করার খুব ইচ্ছে ছিল আমার। কি সুন্দর লাগছে আমার হবু জামাইকে। আই এম সরি মল্লিকা, তুই নিজের জন্য অন্য কোনো বর বেছে নে। হে ওপরওয়ালা, প্লিজ প্লিজ সামলে নিও। মল্লিকা যেখানেই থাকুক ওকে সাহায্য করো। প্লিজ প্লিজ মল্লিকা যেন সময়ের মধ্যে চলে আসে, না হলে আজকে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। কে বাইরে? ম্যাডাম ঈশান স্যার পাঠিয়েছেন, আপনার কিছু প্রয়োজন? না, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কাকু, আমি দেখে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বালাই শার্ট খুব মিষ্টি দেখাচ্ছে, কারুর যেন নজর না লাগে। শোনো, সব কাজ যেন ঠিক মতো। মল্লিকার ওর বাড়ির লোকদের দেখছি না। এখানেই কোথাও আছে কাকিমা, আর মল্লিকা তো এখানে এসেই তৈরি হয়েছে, আর ওদের বাড়ি থেকে তো বেশি লোক আসবেও না। তো আমি একটু গিয়ে দেখে আসি, হয়তো রেণুকার কিছু দরকার হতে পারে। এমনিতে বরযাত্রী আসতে একটু দেরি আছে। আরে নম্রতা আছে তো কাকিমা, তুমি এত টেনশন করছো কেন? আরে নম্রতা তো মল্লিকার সঙ্গে আছে, রেণুকা বেচারি একলা। আমি গিয়ে দেখি। 1 ঘন্টা হয়ে গেল আর মল্লিকা এখনো এখানে ফেরত এলো না। এ ওপরওয়ালা, প্লিজ প্লিজ মল্লিকা যেখানেই থাকুক যেন ঠিকঠাক থাকুক, আর প্লিজ ওকে সময় মতো ফেরত পাঠিয়ে দিও। একবার ফোন করে দেখি। মল্লিকা, ফোন তোল। মল্লিকা, তুই ফোন কেন কাটছিস? ফোনটা তোল। কি করবো? ঈশানকে বলে দি। কাউকে কিছু বলা যাবে না, ঠিক আছে? আর দাদাকেও নয়। ঈশানকেও বলতে পারবো না। ঈশান তাড়াতাড়ি চালা, দেরি হয়ে যাচ্ছে। মল্লিকা ওখানে একদম একা। আমি মল্লিকার সমস্ত বন্ধুদের বলে দিয়েছি, ওরা দেখে নেবে, তুমি চিন্তা করো না। আরে ঈশান, বরযাত্রীও তো আসবে। হ্যাঁ মা, 5 মিনিটে পৌঁছে যাব, শান্ত হও। ঠিক আছে, এবার তাড়াতাড়ি চালা। আমাদের ফিউচার এমএলএ মিস্টার অদিত তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভেন্যুতে পৌঁছে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। কি করব? যে নম্বরে আপনি যোগাযোগ করছেন সেটি এখন সুইচড অফ আছে, দয়া করে খানিকক্ষণ পরে চেষ্টা করুন। মল্লিকার ফোন সুইচড অফ কেন? বাইরে গিয়ে না, যদি কেউ জানতে পারে যে মল্লিকা এখানে নেই তাহলে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। আজকের বিয়েতে আবারও সবাইকে স্বাগত জানাই।
মল্লিকা দিদি, বরযাত্রী চলে আসবে। মল্লিকা দিদি ওয়াশরুমে আছে হয়তো, চল আমরা বরযাত্রী দেখতে যাই। মল্লিকা তুই কোথায় রয়ে গেছিস রে? এবারে কি করব? এই ওটা ওখানে তাড়াতাড়ি রাখ। করো মা, বরযাত্রী হ্যাঁ, এসে হ্যাঁ। গেছে, ধরো এটা। এসে গেছে? আরে তুমি চিন্তা করছো কেন? সব ব্যবস্থা হয়ে গেছে, আমি মল্লিকাকে নিয়ে আচ্ছা আসছি, তাড়াতাড়ি ঠিক আছে? নিয়ে আয়। আর চুপ করে বসে থাকলে হবে না, আমাকে ঈশানকে সবকিছু বলে দিতে হবে। মল্লিকা, ঈশান এসে গেছে। মল্লিকা, মল্লিকা, ঈশান, মল্লিকা এখানে নেই। মল্লিকা এখানে নেই? তুই মল্লিকার ড্রেস কেন পরেছিস? ঈশান, মল্লিকা জানি না কোথায় চলে গেছে। কি বলছিস তুই? মল্লিকা কোথায় চলে গেছে? মানেটা কি? মল্লিকা আমাকে দিয়ে প্রমিস করিয়েছে, দিয়ে ওর লেহেঙ্গাটা আমাকে পরিয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর তারপর থেকে এখনো ফেরত আসেনি। না ওর ফোন লাগছে। ঈশান, আমার প্রচন্ড ভয় লাগছে। ঈশান তুই কিছু কর। মল্লিকা, প্র্যাঙ্ক করছিস তো? প্র্যাঙ্ক করছিস? মল্লিকা বাইরে বেরো, আমি বুঝে গেছি। বেরো বেরো, বাইরে বেরো। এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়েতে সবাই চলে এসেছে, অপেক্ষা করছে, আরো প্র্যাঙ্ক করছে। ঈশান, কোনো প্র্যাঙ্ক হচ্ছে না, মল্লিকা এখানে সত্যিই নেই। আজকে তোমার ছেলের বিয়ে, মুখে রাখো হাসি, নাচো গাও আনন্দ করো, না হলে গলায় পড়বে ফাঁসি। বিয়ের আসরেও পৌঁছে গেছে, কি চলছে এর মাথায় কে জানে। কোনো গন্ডগোল না করে বসে। আরে কি হয়েছে দাদা? তোমার ছেলের বিয়ে বলে কথা, কেমন মুখটা তো তুমি এমন করে রেখেছো যেন একটু আগেই তোমার ডিভোর্স হয়ে গেছে। একটু ডান্স করো, একটু কোমর টোমর দোলাও, চলো চলো চলো। যদি তুমি কোনো নর্মাল দিনে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতে, তাহলে তোমার চোখ দুটো আমি গেলে দিতাম। সেই জন্য চোখ নিচে আর হাত দুটো ওপরে। সবাইকে বুঝিয়ে দিতে চাইছো বুঝি যে কানাডার জ্যাজ এখানেই আছে? তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, তোকে যেটা বলবো তুই সেটাই করবি। মানে এটা কি? একটা লেটার এলো, ও পড়লো আর বেরিয়ে গেল, তুই আটকালি না ওকে? আমি ওকে অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু ও শুনলে তো। আরে ও না হয় বোকা, তুই তো ওকে বোঝাতে পারতিস। আরে আটকাতে পারতি তো ওকে। আমি অনেক চেষ্টা আরে করেছি চেষ্টা, ঈশান। কত বড় প্রবলেম হতে পারে জানিস তুই? সবাই বাইরে অপেক্ষা করছে। আর দাঁড়া তো, ওকে একবার ফোন করি। আপনার দ্বারা ডায়াল করা নাম্বারটি এখন বন্ধ আছে। মল্লিকার ফোনটাও সুইচ অফ বলছে। বাইরে পুরো মিডিয়া দাঁড়িয়ে, ওরা যদি জানতে পারে যে মল্লিকা এখানে নেই, কত বড় প্রবলেম হবে বল। দাদা আর কত লুকোবি? দেখে বোঝা যাচ্ছে মল্লিকা বৌদিকে দেখার জন্য ছটফট করছিস। দেখতে থাকুন SCTV চ্যানেল, আর এখন দেখবেন এই জমকালো বিয়ের কনেদেরকে। শুনছেন আপনারা? এরা আপনাদের আলাপ করাবে এই বংশের দুই বৌমার সাথে। এরা তো জানেই না যে বৌমা তো আজ একজনই হবে, আমার সোনা মেয়ে মিসেস নূর। আমিও একটু দেখি কি করে দেখা করাবে দুই বৌমার সাথে। খুব একেবারে মল্লিকা সব কি করলো? কিচ্ছু মাথায় ঢুকছে না, কি করবো এখন? ও এত বড় বোকামো কি করে করতে পারে? নম্রতা, আমাদের দুজনকে সব সামলাতে হবে, ঠিক করে কাজ করতে হবে। একটা কাজ করছি, আমি ওকে বাইরে গিয়ে খুঁজছি, তুই বন্ধুদের সাথে কথা বল। আমি সবাইকে ফোন করে জিজ্ঞেস করছি, হয়তো কেউ মল্লিকার ব্যাপারে জানে।
তুই ওই ক্যাফেটাতে একবার যাস, মোস্টলি ওখানেই যায় মল্লিকা। ঠিক আছে যা। এই এক মিনিট। যদি কেউ জিজ্ঞেস করে মল্লিকা কোথায়, তাহলে কি বলবি? আমি বলবো ওর হেয়ারস্টাইল খারাপ হয়ে গেছিল। না, কেউ বিশ্বাস করবে না। বলিস ও রেডি হচ্ছে। হ্যাঁ, আমি হ্যান্ডেল করে নেবো, তুই যা। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যোগাযোগ করছেন সেটি সুইচ অফ আছে, অনুগ্রহ করে খানিকক্ষণ পর চেষ্টা করুন। ফোনও সুইচ অফ। ঠিক আছে, মল্লিকা পেন ড্রাইভটা পেয়ে গেছে, এবার খেলা জমবে। এই যে বউয়ের দাদা, আর একটু নাচন কদন আমাদের সঙ্গেও কর। কোথায় যাচ্ছিস তুই? ওই অ্যাকচুয়ালি একটা ছোট্ট কাজ ছিল, আমি তাড়াতাড়ি করে আসছি। আরে কাজ পরে আয় না। আরে দেখো দাদা কে এসেছে। বাহ নূর, তোমার বিয়েতে কি আনন্দ হচ্ছে। আরে মামি নাচতে দাও না, জানো আমি আজকে খুব বেশি খুশি। আরে তো নাচো না, আমি কি বারণ করেছি নাকি? আমি তো এটা নিতে এসেছিলাম, তুমি নাচো। আরে এরপর কি হবে সেটা তো তুমিও জানো না। ব্যাস, শুধু এই ব্যান্ডের গানে নেচে নি, পরে সেই ব্যান্ডের সাথে নাচবো যারা মল্লিকার নম্রতার ব্যান্ড বাজিয়েছে।